চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের হ্যান্ডসাম নায়ক আর্য, অর্থাৎ বাস্তবে জিতুর মনের মানুষকে জানেন। প্রেম চর্চা তো অনেক হয়, কিন্তু আসল সত্যিটা কি? অভিনেতা কি আদৌ সিঙ্গেল? পর্দায় অসমবয়সী প্রেমের গল্প, কিন্তু বাস্তবে এখন জিতুর বয়স কত? জিতুর সাথে নবনীতার সম্পর্কের শুরুটা কেমন ছিল? বরাবর জিতু নবনীতাকে সম্বোধন করতেন বাচ্চা বউ বলে। একসময় দুজনের সম্পর্কে ভালোবাসার অভাব ছিল না। নবনীতা এবং জিতু দুজনের কেরিয়ার শুরু হয় ছোট পর্দা দিয়ে। দুজনের আলাপ শুটিং সেটে, একসঙ্গে কাজ করতেন অর্ধাঙ্গিনী সিরিয়ালে। পরে সিরিয়ালের মাঝপথে এন্ট্রি নেন জিতু। তারপর শুটিং ফ্লোরে আলাপ, বন্ধুত্ব, প্রেম থেকে বিয়ে। দুজনের প্রেম সেভাবে হয়নি, কারণ ওই সময়টা জিতুর বাড়ি থেকে ক্রমাগত বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। তাই সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে এগিয়েছে সম্পর্ক। মুখে ভালোবাসি না বললেও তাদের মধ্যে গভীর অনুভূতির টান ছিল, সেটা বলাই বাহুল্য। কিন্তু বেশ কয়েক বছর একসঙ্গে থাকার পরেও সে সম্পর্কে চির ধরে। হঠাৎ করে তাদের সম্পর্কের ছন্দ পতনের মন ভাঙে অনুরাগীদের। কেন সম্পর্ক ভেঙেছিল সেই কারণ আজও জানা যায়নি। 2025 সালের কথা। বহু সংবাদ মাধ্যমে বড় বড় করে হেডলাইন হয়, 6 বছর পর আবার প্রেমে পড়েছেন জিতু। সোশ্যাল মিডিয়ায় হাতে হাত রেখে ছবিও পোস্ট করেন অভিনেতা। আবারও নতুন করে জোরালো হয় জিতুর প্রেম গুঞ্জন। যদিও পাহাড়ের কোলে জিতু রোম্যান্স করেছিলেন অন স্ক্রিনে দিতিপ্রিয়ার সাথে। মূলত চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের শুট ছিল সেটা। শুধু তাই নয়, 2024-এর শেষের দিকে আর নতুন বছরের শুরুতে শ্রাবন্তীর সাথে জিতুর নাম জড়িয়ে কম গুঞ্জন হয়নি। একটা সময় বিষয়টাকে বেশ বিরক্ত হয়েছিলেন দুজনে। কোনো প্রেমের সম্পর্ক নয়, বরং দুজনের মধ্যে ভীষণ ভালো বন্ধুত্বের মিষ্টি সম্পর্ক রয়েছে। আপাতত জিতুর জীবনে নতুন মানুষ এসেছে কিনা তা বলা মুশকিল। জিতুর প্রেম নিয়ে নানান প্রশ্ন, জল ঘোলা যাই বলুন না কেন, থাকতেই পারে। রয়েছে প্রচুর কানাঘুষো, কিন্তু কোনো জল্পনায় শিলমোহর পড়েনি। তাই আপাতত জিতুর অনুরাগীরা মনে করেন অভিনেতা একেবারে সিঙ্গেল। এখন ভবিষ্যতই বলবে জিতুর মনের হদিশকে পাবেন। গুগল বলছে জিতুর বয়স প্রায় 34 বছর। পর্দায় এখন তিনি একদিকে রোম্যান্টিক প্রেমিক, তো অপরদিকে রাফ অ্যান্ড টাফ মেজাজের হ্যান্ডসাম নায়ক। জিতুকে আপনার কেমন লাগে? অভিনেতা হিসেবে জিতুর কোন কাজ আপনার সব থেকে প্রিয়? সেটা ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা, কমেন্টে জানাতে ভুলবেন না।